আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে। তেল গরম হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে দিয়েছি গোটা, দারচিনি 2 টুকরা, 4-5টা এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে, ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়েছি। জিরা গরম মশলা একসাথে বেটে নিয়েছি। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, লবণ দিয়েছি। এখন নেড়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে, ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি। পানি দিয়ে দিব, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢেকে মশলা কষিয়ে নিব। 6 থেকে 7 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি আর তেলটাও উঠে এসেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া মুরগির মাংস দিয়ে দিব। একটি বড় সাইজের মুরগি আমি কেটে নিয়েছি আর এটা দেশি মুরগি, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন নেড়ে ভালোভাবে মিক্স করে দিব। ঢেকে দিব এখন আমি 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট আমি কষিয়ে নিয়েছি। নেড়ে এখানে এখন আমি আলু দিয়ে দিব। চার 5টা আলু দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিব মশলার সাথে। মিক্স করে আমি কষিয়ে নিব। আলু কষিয়ে নিলে খেতে খুবই মজার হয়। এখন ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি আলু দিয়ে। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দেশি মুরগির ঝোলটা খেতে খুবই মজা লাগে, সেই জন্য পানি বেশি করে দিয়েছি। এখন ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি আর আমার মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। আর এই ঝোলটাই রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।